আজকে আমি প্রথমবার বাসায় সুরমা বানিয়েছি। চকচকে এই পাথরটা থেকেই তৈরি হয় সুরমা। আমার আম্মু গল্প করে তার নাকি ছোট থাকতে তার দাদি তাকে জোর করে চোখে সুরমা লাগিয়ে দিত যাতে চোখ দেখতে সুন্দর এবং বড় লাগে। চকচকে এই পাথরটাকে বলা হয় সুরমার পাথর। এটাকে প্রথমে 8 থেকে 10 দিন পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর সুন্দর করে একটা পাতলা কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে পাথরের সাথে একটু পানি লেগে না থাকে। তারপরে একরকম একটা হাদিম দিস্তায় ততক্ষণ পর্যন্ত পিষতে হবে যতক্ষণ না এটা মিহি গুঁড়ায় পরিণত হচ্ছে। তারপর এখানে তুমি 3 থেকে 4 ফোঁটা গোলাপ জল দিয়ে এভাবে পাতলা একটা সুতি কাপড়ে চেলে নিতে হবে। এখন তো খুব কম মানুষই আছে যারা এভাবে সুরমা বানিয়ে ব্যবহার করা হয়, কিন্তু যদি বলা হয় আগের দিনের কথা, আগের দিনের সুরমা এভাবে বানিয়ে বেশিরভাগ মানুষ ব্যবহার করত। তো ব্যাস, আমাদের সুরমাও তৈরি হয়ে গেল। আমার আম্মাও বললো সুরমা লাগালে চোখ নাকি বড় এবং সুন্দর লাগে। তো চলো সুরমাটা এখন লাগিয়ে দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুরমার ভিডিওটা আপলোড দেওয়ার পর সবাই সবচাইতে বেশি জানতে চাচ্ছিল যে আমি সুরমার পাথরটা কোথা থেকে কিনছি। সুরমার পাথর যে দোকান থেকে কিনছি এটা আমাদের বাংলাদেশে সবার এলাকায় কি এই দোকানটা থাকে, আর এই দোকানটা একটু খুঁজে বের করে নিতে হয়। অনেকেই এই দোকানটা নামই জানে না। আর এই দোকানটা যদি খুঁজে না পাও, তুমি মার্কেটে যাওয়ার পর যে কোনো একটা সুপার শপের দোকানে বা কোনো মুদি দোকানদার আঙ্কেলকে এইভাবে বলবা যে বানাতির দোকান কোনটা। এখন যদি তুমি বলো সুপার শপ কোনটা, এই মশলাপাতি পাওয়ার দোকান, তাহলে কোনোদিনও ওই দোকান মানে সঠিক ঠিকানা ওনারা বলে দেবে না। কিন্তু যদি তোমরা খাঁটি বাংলায় ওই দোকানগুলোকে বানাতির দোকান বলে, তো ওই দোকানটার নাম যদি বলো তখন ওনারা স্পষ্টভাবে বুঝবে এবং তোমাদের দোকানের ঠিকানাটা বলে দিবে। তো ওই দোকান থেকে তোমরা গিয়ে তোমাদের পাথরটা কিনে নিয়ে আসতে পারো, এই সুরমার পাথরটা। এখন সুরমার পাথরের দাম কত এটা জিজ্ঞেস করবা অনেকেই, কারণ সুরমার পাথর তুমি কতটুকু কিনবা সেটার উপর দাম নির্ভর করে। এটা অনেকে অল্প কেনে, অনেকে বেশি কেনে। আমার মনে হয় এটা 40 কি 50 টাকার থেকে বিক্রি করা শুরু করে এই পাথরটা। যদি তুমি 40 বা 50 টাকার নাও, এতটুকু পরিমাণ দিবে। আমি যে এতটুকু কিনে তোমাদের ভিডিওতে দেখিয়েছি এটা 40 টাকার পাথর। আর এর চাইতে বেশি কিনলে 100 টাকার কিনলে ভালো পরিমাণের একটা পাথরের দলাই দিবে তোমাদের। আর দ্বিতীয় আর একটা কথা, অনেকে বলেছে আপু তেল দিয়ে লাগালে সবচাইতে ভালো হয়, গাঢ় লাগে। আচ্ছা, তেল দিয়ে যদি তুমি ওটার সাথে একটু তেল মিক্স করে যদি রাখো তাহলে সেটা কাজলের মতো লাগবে, একটু বেশি ডার্ক লাগবে, চোখে দিলে যায়। তো আমার মনে হয় সুরমা জিনিসটা এটা কাজলের মতো করে নেয় না, এটা এমনি রাখাই ভালো। এখানে 2 থেকে 4 ফোঁটা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল তুমি একটু মিশিয়ে তারপরে ব্যবহার করবা। ভিডিওতে যেহেতু আমি বলে দিয়েছি তাও আবার একটু ডিটেলসে বলে দিলাম। তো আর একটা প্রশ্ন আছে, সবাই এটাও বেশি করেছে। তো আবার অনেকে জিজ্ঞেস করেছিল যে আমি যেই সুরমাদানিটা ব্যবহার করেছি এখানে, এই সুরমাদানিটার প্রাইস কত। আমি ভিডিওতে যেই সুরমাদানিটা তোমাদের দেখিয়েছি এই সুরমাদানিটা আমি কিনিনি। এই সুরমাদানিটা আমাদের বাসায় আগে থেকেই ছিল, আমার দাদির অলমোস্ট 15-20 বছর হবে ওই সুরমাদানির বয়স, তারও বেশি হতে পারে, আমি সঠিক এতটা জানি না, কিন্তু এরকমই বয়স হবে সম্ভবত। দানিটা সুন্দর করে যত্ন করে রাখা হয়েছিল জন্য দেখে চকচকে মনে হচ্ছে আর নতুন মনে হচ্ছে। সুরমাদানির দাম কত এটা আমি জানি না সঠিক, তো তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাতে পারো। আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যে সুরমা যখন আমি হাতিম দিস্তায় ছেঁচেছি, এটা আমি কাঠের হাতিম দিস্তায় ছেঁচেছি। এটা যদি তোমরা লোহারটা একটু, যেহেতু হাতিম দিস্তাটা একটু ভারী থাকে, তো সেই ক্ষেত্রে লোহারটা ব্যবহার করে যদি তুমি এই সুরমা পাথরটা পেশো তাহলে তোমার জন্য সুবিধাজনক হবে লোহার। আর যদি তোমার বাসায় লোহার হাতিম দিস্তা না থাকে, আমার মতো কাঠের হাতিম দিস্তা দিয়েও পিষতে পারো, কিন্তু এখানে একটু সময় নিয়ে ধৈর্য ধরে পিষতে হবে। তো আশা করছি এই ভিডিও সম্পর্কে সব প্রশ্ন দিতে পেরেছি। আরও যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।